হ্যালো ফুডিস, ওয়েলকাম টু র কিচেন। আজকে নিয়ে এসেছি কচু পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আসুন খুব সহজেই বাড়িতে দেখে নিই কী করে এই রেসিপিটি বানানো যায়। প্রথমেই আমি কচু পাতাগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কচু পাতাগুলিকে খুব মিহি করে কেটে নিতে হবে। তারপর কচু পাতাগুলিকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব খুব ভালোভাবে। জল ফুটিয়ে পাতাগুলি দিয়ে দিয়েছি। একটু জল গরম হতে শুরু করলে অর্ধেকটা লেবুর রস আমি এতে দিয়ে দিচ্ছি, যাতে কচু পাতাগুলি গলায় না ধরে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন কচু পাতাগুলি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। অন্য একটি পাত্রে তেল গরম করে নিয়ে আমি চিংড়ি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর 2 আটি কচু শাক। কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন বাটা। রসুন সামান্য থেতো করেও আপনারা এর মধ্যে দিতে পারেন। রসুনটা ভাজা ভাজা হয়ে এলে সেদ্ধ করা কচু শাক জল ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে কচু শাকগুলিকে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। কচু শাকগুলিকে খুন্তি দিয়ে ভালো করে নরম করে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই। টক দই দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এভাবে কচু পাতাগুলিকে খুব ভালোভাবে সব মশলার সাথে একসাথে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি সর্ষে বাটার সাথেও 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। যেহেতু কচু শাক একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। সামান্য তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা চিংড়ি মাছগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন অনেকটা পরিমাণ জল কিন্তু বেরিয়ে আসছে। খুব ভালো করে চিংড়ি মাছ আর কচু শাকটিকে এই সময় নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে জলটি পুরোপুরি শুকিয়ে যায়। একদম তেল ছাড়তে শুরু করবে, এরকম অবস্থা এলে স্বাদ অনুযায়ী চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 4 থেকে 5 মিনিট এভাবে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে কচু শাকটিকে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। সামান্য চিড়ে কাঁচা লঙ্কাগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সবশেষে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে বলে আমি কাঁচা লঙ্কাটিকে সবশেষে দিলাম। এভাবেই গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে আরও 5 মিনিট মতো সময় নিয়ে আমি কচু পাতা আর চিংড়ি মাছটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরোপুরি কড়াই থেকে ছেড়ে আসবে এই অবস্থা পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তৈরি হয়ে এসেছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।